চাঁপাইনবাবগঞ্জের একটি আমবাগানের টংঘর থেকে গোয়েন্দা জালে ধরা পড়ার সময় ৩ সহযোগীর সঙ্গে অবস্থান করছিলেন বাংলা ভাইয়ের এক সময়ের প্রধান সহযোগী এবং বর্তমানে নব্য জেএমবি সর্বোচ্চ বোর্ড সদস্য জঙ্গি নেতা নসরুল্লাহ। বিকেলে তাকে ঢাকায় মিন্টু রোডে কাউন্টার টেরোরিজম কার্যালয়ে নিয়ে আসা হয়। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, হলি আর্টিজান হামলার চূড়ান্ত অনুমোদনদাতাদের একজন এই নসরুল্লাহ ওরফে সোহেল মাহফুজ। অস্ত্রের চালান অর্থাৎ অস্ত্রের সরবরাহ কমে যাওয়ার কারণে এরা মূলত বোমা বহন করে, ফলে এরা আস্তানাগুলোতে সাধারণত বোমা রাখে, কিন্তু চলাফেরার সময় বা বাইরে যখন কোথাও অবস্থান করে তখন ওইভাবে কোনো বোমা বা অস্ত্র এগুলো তাদের সাথে থাকে না। তো সেই কারণেই খুব একটা প্রতিরোধের মুখে পড়েনি পুলিশ এবং চারদিক থেকে ঘেরাও করেই তাকে ধরা হয়েছে। সোহেল মাহফুজ গ্রেপ্তার হওয়ার পর হলি আর্টিজান হামলার তদন্তে নতুন গতি পেয়েছে বলে মনে করছে পুলিশ। তাদের মোস্ট ওয়ান্টেড তালিকায় এখন আছে আরও 4 জঙ্গি নেতা। মূলত গ্রেপ্তার এড়াতেই সে ভারতে ছিল। এই দীর্ঘ সময় ভারতে অবস্থানকালে সে ওখানে মোস্ট ওয়ান্টেড এবং 2014 সালে খাগড়াগড়ের যে ব্লাস্ট হয় বর্ধমানের, সেই মামলারও সে একজন আসামি এবং সে এখন মোস্ট ওয়ান্টেড হিসেবে ইন্ডিয়ান পুলিশ তার বিরুদ্ধে 10 লক্ষ রুপি পুরস্কার ঘোষণা করেছে। কথিত নেতাদের নিয়ে তারা ওইখানে একটা জেএমবি গঠন করে এবং সে প্রথম ইন্ডিয়ান জেএমবির প্রথম আমির হিসেবে সে ওইখানে তাকে মনোনীত করা হয়। হাতকাটা মাহফুজ ওরফে নসরুল্লাহকে হলি আর্টিজান হামলায় গ্রেপ্তার দেখিয়েছে সিটিটিসি। রোববার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।